পলাতক প্রধানমন্ত্রী এবং ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা কি বলেছেন এইটা নিয়ে আসলে এখন আমাদের কথা বলার কোনো মানে নেই। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ একটা মানে আমরা অনেক আগেই বলেছি যে এইটা একটা মরা লাশ, এখন খালি দাফন কাফনের বাকি আছে। এই দেশের জনগণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের আর এদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাই। এমনকি আওয়ামী লীগের যারা লেসপেন্সার জাতীয় পার্টির মতো এরকম আরও যারা দোসর ছিল, তারাও অচিরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ হবে। সুতরাং আমি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা ধরেন অন্য দল করতেন, বিশেষ করে আওয়ামী লীগ তাদের সমর্থকদেরকে বলবো যে যারা ধরেন গুম করেছে, ভিন্ন মত বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করেছে, মামলা দিয়েছে, তাদের সম্পদ লুট করেছে, খুন করেছে, এই আন্দোলনে ছাত্রদের উপর আক্রমণ করেছে, তাদের তো বিচার হবে এবং বিচারের মধ্যে দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিও হতে অনেকের পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো যাদের বিচার হবে না, যারা এই ধরনের কর্মকাণ্ড করে নাই, তাদের তো এদেশে রাজনীতি করার অধিকার আছে। সো তাদের যেই দল ভালো লাগে, বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, যেই দল ভালো লাগে তারা সেই দলে যুক্ত হতে পারে। কারণ আমরা মনে করি যে আমরা একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট সমাজে বাস করি। এখানে আমরা রাজনৈতিক বিভাজন আগামী নতুন বাংলাদেশে চাই না। তবে আওয়ামী লীগ বাই নেমে এদেশে আমি বললেও রাজনীতি করতে পারবে না, এটা আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। সুতরাং আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে মিছিল করবে, যে ভিডিও রাখবে, যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে বা একটা অবস্থান তৈরি করতে পারে, সেই ভিডিও ছবি দেখিয়ে যেন তারা ফায়দা নিতে পারে। ভাই, ততদিন পর্যন্ত আপনাদের পরিণতি কী হয় এটা বলা যায় না। অযথা আপনি মিছিল করে রাস্তায় নেমে জনগণের গণধোলাই, পুলিশের পিটানি, তারপরে মামলা ফ্রি। সো এইগুলোর তো দরকার নেই। তার চেয়ে বরং বিদ্যমান যেই দল ভালো লাগে সেই দলের সাথে মিশে গিয়ে রাজনীতি করেন। এটি হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান। কারণ সাধারণ নেতাকর্মী যারা, তারা রাজনীতি করবে, এই দেশে থাকবে, সেটা আমরা চাই। আর যারা ক্রিমিনাল অপরাধী, তাদের বিচার হবে এবং বিচারে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। সেই দাবিতেও কিন্তু আমাদের শক্ত অবস্থান আছে।